দেখেন এরা ইসলামটাকে ব্যবহার করে, এরা নিজের স্বার্থ হাসিল করতে চায়, ইসলামটাকে অপরক্ষা করতে। রংপুর ৬ পীরগঞ্জ আসনের জামায়াতে ইসলামী প্রার্থী মাওলানা নুরুল আমিন বলেছেন, কবরে নামাজ, রোজা, হজ, জাকাত সম্পর্কে কোনো প্রশ্ন করা হবে না। যে ৩টি প্রশ্ন করা হবে, ৩টি প্রশ্নই রাজনৈতিক। কবরে যান 13টা প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন। দেখছেন এরা রাজনীতিকের কারণে, নিজের স্বার্থ হাসিলের কারণে কবরের প্রশ্ন মতো এরা রাজনীতিকে ভিতরে ঢুকাই দিছে। হায় হায় আফসোস, আমরা যে কোথায় গিয়ে আর ইসলামটাকে গ্রহণ করবো, আমাদের আর জায়গা নাই, যাওয়ার জায়গা নাই। রবকে সেইটা না। কবরের প্রথম প্রশ্ন মান রব্বুকা, অর্থ হলো তুমি আইন মেনেছো কার, সার্বভৌমত্ব মেনেছো কার। নামাজ রোজার প্রশ্ন না, প্রথম প্রশ্ন রাজনৈতিক প্রশ্ন, মান রব্বুকা, তুমি সার্বভৌমত্ব আইন মেনেছো কার। 2 নম্বরের প্রশ্ন আমার দিনুকা, এখানেও নামাজ রোজা হজ যাকাতের প্রশ্ন না, আমার দিনুকা, তুমি কোন দলের লোক, কোন দলের লোক। ইউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, দিন মানে হলো কোরআন, দিন মানে হলো আদর্শ। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, দিন মানে কমপ্লিট জীবন ব্যবস্থা। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। কয়টা দলিল দেব আপনাদেরকে? দিন মানে আন্দোলন, দিন মানে সংগঠন, দিন মানে মালিক ইয়াউমুদ্দিন, দিন মানে কিয়ামত। তাহলে আমার দিনুকা, তুমি কোন দলের লোক? এটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দেন, ধর্ম ব্যবসায়ীরা যেন আর ধর্ম ব্যবসায়ী না করতে পারে। আল্লাহ যেন এদের হাত থেকে সকল মুমিন মুসলমানদেরকে আল্লাহ যেন হেফাজত করেন। সকলে বলেন আমিন। আর দ্রুত সবাইকে শেয়ার করে দ্রুত দেখার সুযোগ দেন, বেশি বেশি করে শেয়ার করেন। প্রশ্ন 3টে রাজনৈতিক প্রশ্ন কবরে, আর এই লোক বলে হুজুর